আমার চ্যানেলে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। এই চ্যানেলটির নাম পম্পা স্টাডি সেন্টার এবং আমি পম্পা দাস। বিগত বেশ কয়েক বছর ধরে আমি এই চ্যানেলে ইতিহাস, ভূগোল, বাংলা ক্লাস 8, 9, 10 পড়িয়ে আসছি এবং এখানে কিছু অফলাইন ভিডিও দেওয়া হয়, এখনো পর্যন্ত লাইভ ক্লাস করানো হয়নি এবং স্টুডেন্টদের প্রয়োজনীয়তার কথা ভেবে চিন্তা করে তারা কোথায় কোথায় সমস্যায় পড়তে পারে সেই সব চিন্তা করেই এখানে কিছু ভিডিও দেয়া হয়। তাদের চিন্তাভাবনা, যে জটিলতা, সেগুলো যাতে সমস্যাগুলো সমাধান করা যায় সেই চেষ্টাই এখানে করা হয় এবং যারা মনে করছে যে চ্যানেলটি তাদের জন্য খুবই উপকারী হচ্ছে বা যে ভিডিওগুলো তারা পাচ্ছে বা একটা দুটো ভিডিও যারা দেখছে, যারা যদি মনে করছে যে চ্যানেলটি তাদের সঙ্গে থাকলে তাদের খুব উপকার হবে, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিতে পারে এবং চ্যানেলটির সঙ্গে থাকতে পারে। শুরু করছি ভিডিও। আজকের যে ভিডিওটি আমি আচ্ছা, আজকের যে বিষয়টির ওপর ভিডিও সেটি হচ্ছে প্রসঙ্গত আসবো। তার আগে তোমরা সকলে জানিও যে কেমন লাগছে ভিডিও, কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও বলো, জানিও। ঠিক আছে, কমেন্ট বক্সে যদি কোশ্চেন পাই তাহলে সেই মতন ভিডিও করার জন্য একটা ইন্সপিরেশনও পাওয়া যায় এবং ভিডিও করার ক্ষেত্রে একটা দিশা নির্ণয় হয়ে যায় বলা যেতে পারে, যা কি যেরম যেরম কোশ্চেন আসছে সেই অনুযায়ী ভিডিও করা যায়। আচ্ছা, আমার মনে হয়েছে যে দশম শ্রেণীর যে বাংলা বিষয়টি আছে সেই বিষয়ের ওপরে যে প্রতিবেদন, সংলাপ এবং রচনা আছে তার ওপরে একটি ভিডিও করি, তাহলে তোমাদের উপকার হবে। আচ্ছা, প্রথমে আসি প্রতিবেদন প্রসঙ্গে। আচ্ছা, অনেকে প্রতিবেদন এবং সংলাপের মধ্যে আছে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে অনেক স্কুলে প্রতিবেদনকে বলে যে প্রতিবেদনই শুধু করে যেতে হবে, আবার কোনো সময় ক্লাস মানে টেস্ট পরীক্ষার জন্য সংলাপটাকে রাখে। কিন্তু যে ফাইনাল এক্সাম আছে না, মাধ্যমিকের ফাইনাল এক্সাম, তার জন্য কিন্তু প্রতিবেদন এবং সংলাপের মধ্যে আছে। ঠিক আছে। আচ্ছা, আসছি প্রতিবেদন প্রসঙ্গে। প্রতিবেদন হচ্ছে রিপোর্টের মতন। ঠিক আছে, এখানে তুমি যখন প্রতিবেদন লিখবে তখন কিন্তু নিজস্ব যে মতামত, নিজের কথা, নিজের মতামত, ব্যক্তিগত কথা বা ব্যক্তিগত আক্রমণ, এই সমস্ত কিছুই করতে পারবে না। মানে যেমন যেমন দেখবে তেমন তেমন লিখবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং যেমন রিপোর্টার, যেমন আমরা নিউজ পেপারে দেখি যে সামনে একটি হেডিং থাকে এবং তারপরে ঘটনা থাকে, ঘটনাগুলো এবং প্রথমে অল্প কথায় বলা থাকে, পরের একটা প্যারাগ্রাফ থাকে, তাতে বিস্তারিত বলা থাকে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটি প্রতিবেদন প্রসঙ্গে আসছি। এখানে টেস্ট পেপারে আছে একটি প্রতিবেদন, যেটা হচ্ছে তোমাদের তোমাদের বিদ্যালয়ে পত্রিকা প্রকাশিত হয়েছে এই বিষয়ে প্রতিবেদন লেখো। তাহলে প্রতিবেদনটা হচ্ছে তোমাদের বিদ্যালয় একটি পত্রিকা প্রকাশিত হয়েছে। এই বিষয়ে প্রতিবেদনটি লিখতে হবে। তো তোমাদের বিদ্যালয়ে একটি পত্রিকা প্রকাশিত হয়েছে, এরকম অনেক বিদ্যালয় আছে যেখানে তোমার সাপ্তাহিকভাবে দেয়ালে এরকম বিভিন্ন ছেলে মেয়েদের যে ক্রিয়েশন আছে, কেউ গল্প লিখতে পারে, কেউ আঁকতে পারে, কেউ ছড়া লিখতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে একটা সাপ্তাহিক একটা দেয়াল পত্র টাঙানো হয়, ও দেয়াল পত্রিকা টাঙানো হয়, এমন অনেক স্কুলে আছে। ঠিক আছে, কিন্তু অনেক সময় আছে যে কোনো পত্রিকা প্রকাশ করার চেষ্টা করা হয় বা পত্রিকা প্রকাশ করা হয়, সেখানে স্টুডেন্টদেরও কথা লেখা থাকে, টিচারদেরও কথা লেখা থাকে। ঠিক আছে, সেই বিষয়ে তোমাকে লিখতে হবে। তাহলে প্রতিবেদন লিখতে হবে। তাহলে এখানে তুমি এই রকম ভাবে লিখতে পারো, এর একটা তো হেডিং দিতেই হবে, সেখানে তুমি হেডিং দিতে পারো।
ঠিক আছে, তাই এরকম হেডিং দিতে পারো, বিদ্যালয় প্রকাশিত সাম্প্রতিক পত্রিকা। পত্রিকা, পত্রিকার একটা নাম দিতে পারো, যে পত্রিকা, ধরো একটা নাম দিলে, নবদিগন্ত, এরম একটা নাম দিলে, ঠিক আছে। তাই এরম একটা হেডিং দিতে পারো, যে বিদ্যালয়ে প্রকাশিত সাম্প্রতিক পত্রিকা নবদিগন্ত। ঠিক আছে, এবার তোমাকে যেটা লিখতে হবে সেটা তুমি এখানে ডেট দেবে। ঠিক আছে, ডেট দিয়ে তুমি লিখবে যে আমাদের বিদ্যালয়ে সম্প্রতি একটি পত্রিকা প্রকাশিত হয়েছে, যে পত্রিকার নাম নবদিগন্ত। এই পত্রিকায় স্কুলের বিশিষ্ট কয়েকজন শিক্ষক মহাশয় এবং শিক্ষিকা মহাশয়া তারা নিজ লেখা এখানে প্রকাশিত করেছেন। পাশাপাশি কিছু ছাত্রছাত্রীরাও উৎসাহিত হয়ে তাদের লেখাও এখানে পাঠিয়েছে, এবং বিদ্যালয়ে একজন স্বনামধন্য একজন বিশিষ্ট শিক্ষকের সহায়তায় এই পত্রিকাটির কাজ সুসম্পন্ন হয়েছে। এবং যেটা হচ্ছে, এবং এই পত্রিকার যে ছোট ছোট বাচ্চারা লিখেছে এবং অত্যন্ত উৎসাহ নিয়ে লিখেছে, তাদেরও সুযোগ দেওয়া হয়েছে, পত্রিকায় তাদের লেখা প্রকাশিত হয়েছে। নিচু শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত যারা যারা লেখা পাঠিয়েছে প্রত্যেকের লেখা হয়তো ছাপানো হয়নি, সেক্ষেত্রে যাদের ছাপানো হয়নি তাদের পরবর্তী যে সংখ্যাটি আছে এই পত্রিকার, সেইখানে ছাপানো হবে বলে শিক্ষকগণ প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এই যে উদ্যোগ, নব উদ্যোগে অনেক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের যে প্রচেষ্টা রয়েছে, তাদের সহযোগিতা রয়েছে, সেটা বলাই বাহুল্য। এবং পাশাপাশি তারা নব উৎসাহে উৎসাহিত হচ্ছে, তাদের মধ্যে যে সৃজনী ক্ষমতা আছে, সৃষ্টিশীলতা আছে, তার বিকাশ লাভ হচ্ছে এখানে। ঠিক আছে, সাহিত্য তো জীবন রস। ঠিক আছে, সাহিত্যের মাধ্যমে জীবনকে তুলে ধরা হয়, মানুষের বিভিন্ন অনুভূতি আমরা প্রকাশ করি সাহিত্যের মাধ্যমে। ঠিক আছে, সেই সাহিত্যর রস বা সাহিত্য সৃষ্টির যে আকাঙ্ক্ষা, সেটা চরিতার্থ হচ্ছে এই পত্রিকার মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই সমস্ত কথা কিন্তু তুমি লিখতে পারো। এই হচ্ছে প্রতিবেদন। তাহলে প্রতিবেদন লিখতে গেলে একটা নাম দিতে হবে, এবং তারপরে তুমি সবটাই ইনডাইরেক্ট স্পিচে লিখবে। এবং তোমার নিজের কোনো কথা তুমি পত্রিকাতে লেখা দিয়েছো এটাও বলতে পারো। ঠিক আছে, এবং যা যা হয়েছে আদ্যপান্ত বিবরণ হচ্ছে প্রতিবেদন। আচ্ছা, এবার আসি সংলাপ বিষয়। আচ্ছা, সংলাপ যদি বলি, সংলাপ হচ্ছে, ধরো সংলাপের একটা বিষয় দেওয়া হলো যে প্লাস্টিক ব্যবহার, বিষয় সংলাপ লেখো। ঠিক আছে, আচ্ছা, প্লাস্টিক ব্যবহার বিষয় সংলাপ লেখো। এখানে একটা কথা বলি, সংলাপ যখন লেখা হবে তখন সবটাই কাল্পনিক ব্যাপার। ঠিক আছে, এবং কাল্পনিক ব্যাপার হলেও এতে যে পয়েন্টগুলো থাকবে, সেটা সংলাপ যদি তুমি লিখতে যাও তার আগে সেই পয়েন্টগুলো আগে থাকতে বুঝে নিতে হবে। তুমি রাফলি একটা জায়গায় লিখে রাখতে পারো, পরীক্ষার হলে কিন্তু লেখা যাবে না, পরীক্ষার হলে মনে মনে ভেবে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, প্লাস্টিক ব্যবহার বিষয়ে আমরা দুজন ধরে নিচ্ছি, এ
ধরে নিচ্ছি বি, দুজন সংলাপ লিখছে, সংলাপ বলছে মানে নিজেদের মধ্যে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে এ যে সে প্রথমে কি করবে, সংলাপ বলার আগে প্রথমে কি কুশল বিনিময় হয়, তুমি কেমন আছো, আমি ভালো আছি, অনেক দিন পর দেখা, এই সমস্ত কথা, ঠিক আছে। এটা সৌজন্য বিনিময়, তুমি কেমন আছো, ভালো আছি, অনেক দিন বাদে দেখা। এবার এবার সমস্যায় চলে আসতে হবে, ঠিক আছে। সমস্যাটা কি, প্লাস্টিক ব্যবহার। তাহলে এখানে এ যিনি ব্যক্তি তিনি বলবেন হয়তো যে প্লাস্টিক, হয়তো কোনো একটা সমস্যার কথা তিনি উল্লেখ করছেন যে এখন দু একদিন হলো আমাদের একটা সমস্যা দেখা দিয়েছে, প্লাস্টিক জমে নর্দমার জল আটকে গেছে, ঠিক আছে। প্লাস্টিক প্লাস্টিক পড়ে নর্দমার জল আটকে গেছে, এটা এখন আমাদের, এটা এখন জল আটকে গেছে, ঠিক আছে। আচ্ছা, তার আগে অনেকদিন বাদে দেখা, ভালো আছি, ঠিক আছে। এবার এই যে বি যিনি আছেন তিনি হয়তো একে প্রশ্ন করছেন যে তোমাকে চিন্তিত লাগছে কেন, তোমাকে চিন্তিত লাগছে কেন, মানে আমাদের যে কোনো ভাবেই হোক এই বিষয়টাতে পৌঁছাতে হবে, ঠিক আছে। তাহলে দু এক কথায় সৌজন্য বিনিময় করার পরই এখানে তুমি কেমন আছো, ভালো আছি, অনেকদিন বাদে দেখা, তোমাকে চিন্তিত লাগছে কেন, তখন এই এ ব্যক্তি বলবেন যে প্লাস্টিক জমে নর্দমার জল আটকে গেছে, সেই নিয়ে আমি খুব চিন্তিত, ঠিক আছে। এর পরেই তাহলে এই কথোপকথনের মধ্যে দিয়ে সমস্যাগুলো উঠে আসবে এবং সমাধানের রাস্তা উঠে আসবে। তখন এরকম যখন এই কথাটা বলছে তখন বি ওটা বলবে যে প্লাস্টিক ব্যবহার তো বন্ধ করা উচিত, সরকার থেকে এটাই নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ প্লাস্টিক ব্যবহার করছে। তখন এ ব্যক্তি হয়তো বলবে হ্যাঁ, প্লাস্টিক ব্যবহার করলে মাটি দূষিত হয়, মাটির মধ্যে প্লাস্টিক আটকে যায়, প্লাস্টিকের কোনো রকমের গলন হয় না, পচন হয় না, তার ফলে প্লাস্টিক কিন্তু পরিবেশ দূষণ করে, ঠিক আছে। যদিও প্লাস্টিক ভালো ক্যারি ব্যাগ হিসেবে ব্যবহার হয়, কিন্তু প্লাস্টিক ব্যবহার করা উচিত নয়, ঠিক আছে। অনেক সময় তারপরে আরও একটা সমস্যার কথা বলতে পারে যে প্লাস্টিক, যারা গবাদি পশু আছে বা অন্য যারা অবলা জীব আছে তারা অনেক সময় প্লাস্টিক খেয়ে নেয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। আবার অনেক সময় প্লাস্টিকের জিনিস বেশি বেশি করে ব্যবহার করলে তার মধ্যে যে রিয়াকশান হয়, তার মধ্যে যে ক্ষতিকারক পদার্থ থাকে সেইটা শরীরের মধ্যে গিয়ে শরীরের ক্ষতি করতে পারে। এই ধরনের বিভিন্ন সমস্যা এই যে কথোপকথনের মাধ্যমে উঠে আসবে, ঠিক আছে। এবং সেটা উদ্দেশ্য প্রণোদিত, উঠে আসাটা জরুরি, কারণ যদি উঠে না আসে তাহলে কিন্তু পয়েন্ট পাবে না। তাহলে যতগুলো সমস্যা উঠে আসবে, যতগুলো কথা উঠে আসবে তার উপরই নির্ভর করে পয়েন্টগুলো কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি রচনা বিষয়। আচ্ছা, রচনা দেখো, রচনা আহ, সাধারণত এইখানে একটি বিজ্ঞান বিষয়ক রচনা থাকে, আচ্ছা পরিবেশ বিষয়ক, আচ্ছা খেলাধুলা, জাতীয় কবি, আচ্ছা জাতীয় মেলা, জাতীয় মেলা, প্রিয় কবি, ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, এবার এবার হ্যাঁ, আত্মকথা তো থাকে, আত্মকথা,
আচ্ছা, এরকম রচনা থাকে, যেমন এখানে আছে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা, বিজ্ঞানের জয়যাত্রা ও মানুষের ভবিষ্যৎ, সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়, তোমার ভ্রমণের অভিজ্ঞতা। দেখো, একটা খুব সহজ রচনা থাকে যেটা সবাই লিখতে পারে। এরকম এখানে 4টে রচনার মধ্যে আছে তোমার ভ্রমণের অভিজ্ঞতা। ঠিক আছে, যে কোনো জায়গায় ভ্রমণ করে সেখানে কেমন লাগলো, ঘুরে কেমন লাগলো, সব নিয়ে সে লিখতেই পারে। এবার মূল বিষয় হচ্ছে রচনার বিষয়বস্তুটাকে কিভাবে সাজানো হবে। ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে বলেছে যে ধরো একটা রচনা বলেছে এখানে, সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়। ধরো সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় নিয়ে বলেছে। এইটা রচনা। এবার রচনাতে তো একটা ভূমিকা আর একটা উপসংহার থাকবেই, তাহলে ভূমিকা তো থাকবেই। ঠিক আছে। আচ্ছা, ভূমিকা থাকবে। আচ্ছা, তারপরে থাকবে যে বিপর্যয় বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, প্রাকৃতিক বিপর্যয় বলতে আমরা কি বুঝি। তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের একটা কি বলে ইন্ট্রোডাকশন থাকবে, কি কোন ঘটনাগুলোকে আমরা প্রাকৃতিক বিপর্যয় বলবো। আচ্ছা, প্রাকৃতিক বিপর্যয় হলে মানুষের কি অবস্থা হয় সেটা থাকবে। এটা মোকাবিলার পদ্ধতি। ঠিক আছে। তা পূর্বানুমান আগে থাকতে বুঝতে পারা যায় কি না, পারলে সেগুলোকে মোকাবিলা কীগুলো করা যায়, আর শেষে উপসংহার। ঠিক আছে, এইভাবে পয়েন্টগুলো সাজাতে হবে। আচ্ছা, এই অবধি আজকে রাখছি, কারণ এর পরে আমি ভিডিওটাকে আরও একটু পরের এপিসোডে এটাকে এক্সটেনশন করব। এবং যাদের যাদের মনে হচ্ছে যে রচনা সম্বন্ধে তারা বিস্তারিত জানতে চাইছে, এবং তারা যদি ভিডিওতে কমেন্ট করে জানায়, আমি আরও অন্যান্য রচনা নিয়েও কথা বলবো। এই রচনাটা কিভাবে লিখবে অবশ্যই সামনের এপিসোডে আমি বলে দেবো।